হবে রে এবার? তখন উপানন্দ, নন্দ রাজার মহারাজা উপানন্দ তখন ভাবছে কি হবে। ভগবান কি করলেন, মনে মনে ভাবছে যে মা তো অনেকক্ষণ ধরে কাঁদছে, মা যশোদা কেঁদেই চলেছে, তার গোপাল অচৈতন্য হয়ে পড়ে আছে, আমার সন্তান অচৈতন্য হয়ে পড়ে আছে, মা কাঁদবে না? মা যখন কাঁদছে, মা যশোদা যখন কাঁদছে, ভগবান মনে মনে ভাবছে না না, মা অনেকক্ষণ ধরে কাঁদছে, আর মাকে বেশি কষ্ট দেওয়া যাবে না। তখন ভগবান কি করলেন, এক ভগবান থেকে দুই ভগবান হয়ে গেল। এক কৃষ্ণ থেকে দুই কৃষ্ণ হলো। এক কৃষ্ণ মা যশোদার কোলে শুয়ে রইল, আর এক কৃষ্ণ আজকে বৈদ্য হয়ে পথে নেমেছে। আর নেমে যাচ্ছে, কি বলতে বলতে যাচ্ছে জানেন? তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। আমি ডেকে ডেকে, আমি ডেকে ডেকে রোগ সারিয়েছি। আমি ডেকে ডেকে, আমি ডেকে ডেকে রোগ সারিয়েছি। আমি বৃন্দাবনের পথে পথে ঘুরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। তোমরা কেউ রোগ সারাবে গো, রোগ সারাবে গো, আমি এক বৈদ্য হরি। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগ সারাবে? ও মায়েরা, রোগ সারাবে? এদের কারো কিছু রোগ নেই, যত রোগ আমার, কাশি, সর্দি, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, আপনাদের কারো হয় না ভালো। কে কাশছে জানো? এমন কি হয়েছে, এখন কি কাশি ধরেছে, মরতে সারছে না। মনে মনে ভাবছি আমি করতে পারবো তো, গোবিন্দকে জানাচ্ছি। মাঝে মাঝে এমন কাশির যুগ আসে, তখন মনে হয় যে আমি বোধহয় আর পারবো না। হ্যাঁ, সব করা হচ্ছে। এমন তোমরা কেউ রোগ সারাবে? এখন বলে বলে যাচ্ছে। আর উপানন্দ দেখতে পাচ্ছে একটা কালো করে বাচ্চা ছেলে, মাথায় পাগড়ি আর কাঁধে ঔষধের ঝোলা, বলতে বলতে যাচ্ছে তোমরা রোগ সারাবে গো, রোগ সারাবে গো। আর উপানন্দ দেখতে পেয়ে ডাকছে, ও বৈদ্য ঠাকুর, আরে ও বৈদ্য ঠাকুর, বৈদ্য ঠাকুর। কানে কালা নাকি রে বাবা বৈদ্যটা? যেই বলেছে কানে কালা, বলছে শোনো, আমি কানে কালা নই, আমি বরং কানে একটু বেশি শুনি। বলে এত করে ডাকছি, সারা দিচ্ছ না, আবার বেশি শোনো? তো কেমন বেশি শোনো বলো তো? বলছে তুমি যেটা বলছো সেটাও শুনতে পাচ্ছি, আবার যেটা তোমার মনে মনে হচ্ছে সেটাও শুনতে পাচ্ছি। বলে বাবা, এ আবার কেমন বৈদ্য? ও মা, আমার ডাক্তার আছে যে রোগী দেখলেই রোগীকে বলে দেবে এর মধ্যে কি রোগ আছে। এখন ডাক্তার পাওয়া যাবে। আগে ছিল ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি রোগী দেখলেই বলে দিতেন যে এর শরীরে কি রোগ আছে। আর এখন সব ডাক্তার বাবুরা রোগী গেলেই এখন রিপোর্টের পর রিপোর্ট, রিপোর্ট করতে করতে রোগী সব শেষ হয়ে যায়, আর ডাক্তার দেখাবো কিসে? তাই বাবু বলছি, বলো তো তুমি কেমন মনের কথাও শুনতে পাও? বলো আমার মনে এখন কি হচ্ছে? বলে তোমার এখন মনে কি হচ্ছে বলবো? তবে শোনো, তোমার মনে হচ্ছে পথে যদি বৈদ্য পাই, বৈদ্য লয়ে ঘরে যাই। 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 যাবই আমি নন্দের ভবনে, যাবই আমি নন্দের ভবনে। পথে যদি বৈদ্য পাই, বৈদ্য লয়ে ঘরে যাই। পথে যদি বৈদ্য পাই, বৈদ্য লয়ে ঘরে যাই। যাবো আমি নন্দের ভবনে, যাবো আমি নন্দের ভবনে। ও বাবা, এ তো কম বড় হয়েছে
এই যখন মনের কথা বুঝতে পেরেছে, শুনতে পেয়েছে, তাহলে আমাদের গোপাল ঠিক সেরে উঠবে। এইবার ধরেছে, ও বৈদ্য ঠাকুর, বৈদ্য ঠাকুর, চলো চলো, আমার দাদা নন্দ মহারাজ তার একমাত্র সন্তান নন্দের নন্দন কৃষ্ণ আজ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। তুমি যদি ভালো করে দাও, যা চাইবে তুমি তাই পাবে, শুধু আমাদের গোপালকে ভালো করে দাও। বলছে চলো। এই বলে উপানন্দ আগে আগে যায় আর ভগবান পেছনে পেছনে যায়। গোবিন্দ মেরো হে গোপালা মেরো হে, গোবিন্দ মেরো হে গোপালা মেরো হে, গোবিন্দ মেরো হে গোপালা মেরো হে, গোবিন্দ মেরো হে গোপালা মেরো হে। ওই বাবা হরি নন্দলাল মেরো হে, 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 গোবিন্দ মেরো হে গোপালা মেরো হে, গোবিন্দ মেরো হে যেই না নন্দ মহারাজের উঠোনে দাঁড়িয়েছেন, অমনি মা যশোদা দেখেও মা, এতটুকু একটা বাচ্চা ছেলে গালো করে, তার মাথায় পাগড়ি আর কাঁধে ঔষধের ঝোলা। মা যশোদা বলছে, আরে বৈদ্য, এই, তোর নাম কি? আরে বৈদ্য, তোর নাম কি? বলে আমার নাম হরি বৈদ্য। বলে জানিস তো আমার গোপালেরও আরেক নাম হরি, একটু কালো তো তাই সবাই কালা বলি ডাকে। বলে আরে তোর বাড়ি কোথায়? না আমার বাড়ি হলো মধুপুরে, মানে মধুরায়। বলছে আরে বৈদ্য, তুই যদি ভালো করে দিতে পারিস, যা চাইবি তোকে আমি তাই দেব, শুধু আমার গোপালকে ভালো করে দে। এখন ভগবান কি করলেন, ওই গোপালকে দেখে বলছে, ও মা, তোমার গোপালের তো জটিল অসুখ করেছে গো। বলে কি সারবে না? আমার গোপাল কি সেরে উঠবে না? বলে উঠবে, তবে ঔষধে সারবে না। বলে সে কি রে, রোগ আবার ঔষধে সারে না কিসে সারে? বলে মা গো, কলসিতে সারাতে হবে, একটা কলসি দিতে হবে, আর ওই কলসিতেই রোগ সারবে। কেমন করে রাধারানীর কলঙ্ক দূর করছে শুধু দেখুন। বলছে একটা কলসি দাও, আমি কলসিতে করে তোমার গোপালকে ভালো করে দেব। কলসি দাও, একটা কলসি। এবার একটা কলসি দিয়েছে, বলছে এই কলসিতে 1000টা ছিদ্র করতে হবে, আর ওই ছিদ্রযুক্ত কলসিতে করে কেউ যদি যমুনা থেকে জল এনে তোমার গোপালের চোখে মুখে ছিটিয়ে দিতে পারে, তোমার গোপাল সেরে উঠবে। বলে হ্যাঁ রে বৈদ্য, ওই ছিদ্র কলসিতে করে জল আসবে। বলে এই ছিদ্র কলসিতে করে কে জল আনতে পারবে? মা গো, ছেদা কলসি জলে আসে? বলে মা গো, যে এই বৃন্দাবনে সতী নারী আছে সেই একমাত্র পাবে। আমার বৃন্দাবনে তো মায়েরা সবাই সতী, এখন বৃন্দাবনে তো সবাই সতী, সবাই জল আনতে গেল, সবাই জল আনতে গেল, কিন্তু কি হবে, সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো, কেউ জল আনতে পারলো না। তখন ওই বৈদ্য বলছে, ও মা, আমি খড়ি পেতে দেখি বৃন্দাবনে কে সতী নারী আছে। বলে ও বাবা, তুই আবার খড়িও পাততে জানিস নাকি? বলে হ্যাঁ। বলছে মা, আমি খড়ি পেতে দেখছি, আমি প্রশ্ন করছি, তোমাকে যা যা প্রশ্ন করবো তার কিন্তু ঠিক ঠিক উত্তর দেবে। আমি সেই উত্তরের প্রথম অক্ষরগুলো নিয়ে যোগ করে দেখবো যে এই বৃন্দাবনে কে সতী নারী আছে। বলে তুই প্রশ্ন কর, আমি উত্তর দেব। বলছে মা গো, বলো তো তোমার একটা প্রিয় ফলের নাম? কলকে ফল। ওর প্রিয় ফল ওইটা, কলকে ফল নাকি প্রিয়? ওকে খাইয়ে দেখতে হবে আর আসর করতে হবে।
মা বলে শ্রীফল, শ্রীয়ের শ্রী নিয়েছে, প্রথম অক্ষর নিয়েছে। শ্রীফল কাকে বলে জানেন? তাকে বেলকে, বাবা ভোলানাথের প্রিয় ফল। মা বলে শ্রীফল, শ্রীয়ের শ্রী নিয়েছে। বলছো মা একটা প্রিয় ফুলের নাম বলো। জবা ফুল। উল্টো পাল্টা বলছে। জবা ফুল ভালো না? ভালো তো, মায়ের ভক্ত। মা বলে মল্লিকা, মল্লিকার ম নিয়েছে। বলছে ও মা একটা সুন্দরী নারীর নাম বলো তো। চুমকি চৌধুরী। এই সিনেমা দেখে দেখে একদম যাচ্ছে। মা বলে তিলোত্তমা, তিলোত্তমা বলে এক সুন্দরী নারী ছিল, তাকে বিশ্বকর্মা যাকে তিন তিন করে সৃষ্টি করেছিলেন। মা বলে তিলোত্তমা, তিলোত্তমার তি নিয়েছে। কত দূর হলো মা? হ্যাঁ। এইবার বলছো মা বলো তো একটা শক্তিশালী রাজার নাম। রাবণী রাজা। যেই না রাবণ বলেছে অমনি কোথায় ছিল কুটিলা আর জুটিলা। ও মা এই ধারে নেই, আমাদের ওই ধারে আছে, এই ধারে আছে। আমি বলি যত কুটিলা জুটিলা বলে আমাদের ওই ধারে গর্ব, ওই ধারেও আছে বলে জানতাম না। এখন জুটিলা বলে ওরে কুটিলে রাম পর্যন্ত হয়ে গেছে, রাম পর্যন্ত হয়ে গেছে, রাম পর্যন্ত হয়ে গেছে, রাম পর্যন্ত হয়ে গেছে, রাম বলে হয়ে যাবে, 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 রাম পর্যন্ত হয়ে গেছে। আমার যেই না বলেছে অগ্নি কুটিলিকে আমার চোরের মন ঘরের দিকে। ঘর এখন যাওয়া যাবে না, এখনো দেরি আছে। ঘর ঘর করলে হবে? আমার মায়েরা কি এখন বসে আছে, এখনো যতক্ষণ বসে থাকবে আমি ততক্ষণই করবা। ঘুমানো চলবে না, ঘুমালে আমি ঘুমিয়ে পড়বো। এখন বই তো বলছো মা তোমার একটা প্রিয় গ্রামের নাম বলো তো। সিদরপুর। খুব ভালো লেগেছে, মায়েরা মন দিয়ে শুনছে না। সত্যি কথা বলতে এত সুন্দর মন দিয়ে আমি ভক্ত পাই না। গল্প করে উল্টো পাল্টা দিকে তাকায়, চমচম করে, কিন্তু এখানে মায়েরা সবাই খুব সুন্দর মন দিয়ে শুনছে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। সবাই মিলে বলবো শেষ করুন এটা। মন দিয়ে শুনলে আমার করতে ভালো লাগে, কিন্তু গল্প করলে কিংবা অন্যমনস্ক হলে কিন্তু কীর্তনিয়াদের ভালো লাগে না। তাই পাগো বলছে তোমার একটা প্রিয় গ্রামের নাম বলো তো। মা বলে ধাত্রী গ্রাম। আরে যেই না ধাত্রী গ্রাম বলে দিয়েছে অমনি কোথায় ছিল কুটিলা আর জুটিলা। বলে কি আমাদের রাধারানী সতী। শোনা আমাদের রাধারানী কত বড় সতী এই বৃন্দাবনের সবাই জানে। শোনা সতী যদি হতে হয় আমার মেয়ে কুটিলা আর আমি জুটিলা। ওর মার মেয়ের থেকে আর বড় সতী কেউ নেই। বলে কলসি দাও, আমি ওই যমুনা থেকে জল এনে দেখিয়ে দেবো আমি কত বড় সতী। তাই এবার কলসি নিয়ে জুটিলা যাচ্ছে, কেমন করে যাচ্ছে দেখুন। আমার জুটিলা তো একে নিয়ে গেছে, এবার রুইয়ে ভাবে যাচ্ছে। জুটিলা যায় ঘুরে ঘুরে, জুটিলা যায় ঘুরে ঘুরে, জুটিলা যায় ঘুরে ঘুরে, আর জুটিলা যায় ঘুরে ঘুরে, চিত্রকূটে আনিতে পারি, জুটিলা যায় ঘুরে ঘুরে, চিত্রকূটে আনিতে পারি, জুটিলা যায় ঘুরে ঘুরে। ঘুরি ঘুরি ভাবে গিয়েছে চিত্রকুণ্ডের জল আনতে, গিয়ে যেই না দিয়েছে অমনি দেখছে কি বাবা সব জল ঝরঝর করে পড়ে গেছে। যতবার জল তুলে সব
কি হলো রে বাবা। এখন জল আর তুলতে পারলো না, যখন তুলতে পারলো না তখন গিয়ে বলছে শোনো আমরা না সত্যি মনে হয় কোনো পরপুরুষের বাতাসটা আমাদের গায়ে লেগে গেছে। হ্যাঁ ওই তো মাই গালার দাদা কালিয়ে চলে গেছে। বলি লাগলেও পরে লাগতে পারে, লাগলেও পরে লাগতে পারে, লাগলেও পরে লাগতে পারে, লাগলেও পরে লাগতে পারে, দুষ্টমতি পরপুরুষের লাগলেও ছোঁয়া 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 লাগতে পারে। কুটিলা বলো মা তোর দ্বারাই হবে না, তোর বয়স হয়ে গেছে, তুই আমাকে করেছিলি। এখন মা পারে না, মেয়ে যাচ্ছে কেমন করে যাচ্ছে, একেবারে অহংকারে মত্ত হয়ে যাচ্ছে। আজ ঘন হাত নাড়া দিয়ে যমুনাতে গেল, 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 গরমে পড়িয়া কইলা কুম্ভ ডুবালো, গরমে পড়িয়া কইলা কুম্ভ ডুবালো, গরমে পড়িয়া কইলা কুম্ভ ডুবালো, গরমে পড়িয়া কইলা কুম্ভ ডুবালো। উঠছে জল উঠছে না উঠেনি? জল কেন উঠছে না? আরে বাবা সত্যি তো জল উঠে না। এই যে তুমি থামো, সব রেকর্ডিং হচ্ছে, সব ইউটিউব হচ্ছে, একদম নয় বেশি। সত্যি জল আনতে গেছে জল উঠেনি মানে? যতবার তুলে জল আর ওঠে না। উঠছে উঠেনি? দেখো মা গো সত্যি জল আনতে গেছে জল উঠেনি। না আর হবে না। তবে আমার নামও কুটিলা, মজ খাবো তবু বলে আমি কি করতে পারি সবাই জানে। আমার কুটিলা কি কি করতে পারে বলে, আমি জলে আগুন লাগাতে পারি, ঘড়ি দিয়ে বসে আছে বলে আগুন লাগাতে পারে। আবার কাঁচা বাসে ঘুম ধরাতে পারি, ও লোহাতে লাগিয়ে দিচ্ছে, আর সোনার সংসার একবারে উজ্জ্বল করে দিবে বসে নিচে। বলে সোনার সংসার ভাঙতেও পারি। বলে আর এটা পারবো না, কেমন করে ফন্দি করছে দেখুন, কি করছে মায়েদেরকে বলতে হবে। বলে জল তুলে নিয়েই যাবো আজকে। তোমার কাদা দিয়ে চিত্র বুঝিয়ে দিয়েছি, এবার উঠবে। উঠছে উঠেনি? উঠবে উঠবে। কমর ভেঙে যাবে। উঠলো না, এত উঠলো না, এবার কি করবে? এবার কি করছে দেখুন, দেখো মা গো দেখো কি করে। কুটিলার বুদ্ধি শুধু দেখুন। এমনি বলি কুটিলা, ও আমরা বলি না যার বেশ বুদ্ধি হয় কে ভালো বুদ্ধি। আঁচলে করে জল নিয়ে ওই নন্দ মহারাজের উঠোনে নিচুড়ে সেখানে জলটা ফেলে পা মিলে বসে বসে চিৎকার করছে, ওরে বাবা রে, গেলাম রে, ওই বৈদ্য ছোড়ার জন্য আমার ঠ্যাংটাই ভেঙে গেল। কি হয়েছে আরো যাও। এখন ও মা বলে জলটা এনেছিলাম ওই বৈদ্য ছোড়ার জন্য, এখানে পড়ে সব জলটা নষ্ট হয়ে গেল, আমার ঠ্যাংটাও ভেঙে গেল। ভগবান দেখে মুচকি মুচকি হাসছে, আর মা যশোদা বলছে আরে বৈদ্য কেউ তো আনতে পারলো না, এবার কি হবে রে? বলে মা গো ওই রাধারানীকে আনতে হবে, রাধারানীকে আনতে হবে, রাধারানীকে আনতে হবে, রাধারানীকে আনতে হবে, যমুনার থেকে জল রাধারানীকে আনতে হবে, যমুনার থেকে জল রাধারানীকে আনতে হবে। এবার সব ললিতা আর বিশাখা সব সখীরা ছিলেন, সখীদেরকে বলছে ওরে ললিতা ওরে বিশাখা যা যা মা ওই রায়কে ডেকে নিয়ে আয়, আমার রাধারানীকে ডেকে নিয়ে আয়। অমনি সব সখীরা মিলে রাধারানীকে ডাকতে গেলেন, আর রাধারানী তার কুঞ্জে কি করছে না, তার প্রাণ বধূর জন্য মালা গাচ্ছে, আর বলছে বধূ আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারিনি, তোমাকে সাজাতে
তবুও তোমার দেখা পাইনি, তবুও তোমার দেখা পাইনি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি। আমি অনেক যত্ন করে তোমাকে সাজাতে পারি, তোমাকে সাজাতে পারি। মাগো, রাধারানী তার প্রাণবধূর ধানে মালা গাচ্ছে। লম্বি ললিতা বিশাখা সব সখীরা গিয়ে বলছে, ওরে রাই, তুই কার জন্য মালা গাচ্ছিস? ওরে, যার জন্য মালা গাচ্ছিস সে যে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। কি বললি? আমার বধূ অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। এই বলে ছুটতে ছুটতে চোখের জলে ভাসতে ভাসতে চলল সেই নন্দ মহারাজের উঠোনে। কে বলছে, বধূ, আমি এটা চাইলে বধূ, আমি তো শুধু চেয়েছিলাম আমার কলঙ্ক দূর করতে। তুমি আমার কলঙ্ক মারিয়ে দেবে কিনা জানি না বধূ, কলঙ্ক মারিয়ে দেবে কিনা আমি জানি না।
যমুনাতে যা, যদি যমুনা থেকে এই ছিদ্র কলসিতে করে জল নিয়ে এসে আমার গোপালের চোখে মুখে ছিটিয়ে দিতে পারিস, তাহলে আমার গোপাল সেরে উঠবে। জামা তাড়াতাড়ি যা। তাই বলে রাধা রানী সব সখীদের নিয়ে ওই যমুনাতে গেলেন। আর যমুনাতে গিয়ে যাইয়া কলসিতে ডুবিয়েছেন, অমনি দেখতে পেলেন কলসিতে যত ছিদ্র ছিল সেই ছিদ্রে ভগবান কৃষ্ণের বদন, সেই ছিদ্রে যত ছিদ্র তত কৃষ্ণ, সেই কৃষ্ণের বদন দর্শন করলেন আমার রাধা রানী। আর দর্শন করে প্রণাম করে যেই না কলসি তুললেন, অমনি কলসি পূর্ণ জল। সব সখীরা উলুধ্বনি সংস্কৃতি করে ভগবান অমনি উঠে মা যশোদার কোলে বসলেন। আর মা যশোদা বলছে, ওরে বই তো বল বল তুই এবার কি চাস? বলছে, মা গো আমার কিচ্ছু চাই না, শুধু তোমার গোপালকে বলো আমায় একটু আগিয়ে দিয়ে আসতে। তাই বৈদ্য ভগবান আর কৃষ্ণ আজকে গোপাল দুজনে মিলে কিছু দূর আগাতে গেলেন। আর আগাতে গিয়ে দুই ভগবান আমার এক হয়ে গেলেন, দুই কৃষ্ণ আমার এক হয়ে গেলেন। এসে আবার মা যশোদার কোলে বসলেন, আমার রাধা রানীর বামে এসে দাঁড়ালেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। তারপরে দুটো ভজন হবে। সামের বামে সামের বামে সামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, সামের বামে দাঁড়াইলো নবীন কিশোরী।
সে